আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অষ্টমতম অধ্যায় থেকে 8.2 নিয়ে। সো এখানে আমাদের যেটা বলেছে, রিড দ্য নোটটি পড়ো, গিভেন বিলো নিচের দেওয়া। নাও এখন ইন পেয়ার্স জোড়ায় মেক মোর কোশ্চেন, কতগুলো প্রশ্ন তৈরি করো, অ্যান্ড এবং প্র্যাকটিস করো, অনুশীলন করো, আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন, অর্থাৎ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর উইথ দ্য হেল্প অফ দ্য নোট, এই নোটের সাহায্যে। অর্থাৎ নোটের সাহায্যে তোমরা প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ আমাদের জোড়ায় জোড়ায় কিছু প্রশ্ন তৈরি করতে বলেছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিজেদেরকেই দিতে বলেছে। তো আমরা নোটটি পড়বো এখন। এখানে আমাদের যে নোট দেওয়া আছে সেই নোটে বলা আছে, ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো, দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো, টু ডিসক্রাইব, বর্ণনা করতে, লোকেশন, অবস্থান, অফ দ্য পার্সনস, ব্যক্তির, অর থিংস, অথবা জিনিসের। অর্থাৎ কোন ব্যক্তি অথবা বস্তুর অবস্থান বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে খেয়াল করো। এখানে প্রথমে বলা আছে অন মানে হচ্ছে উপরে, ইন মানে হচ্ছে মধ্যে, নেক্সট টু মানে হচ্ছে পরবর্তী, পরে, বিসাইড মানে হচ্ছে পাশে, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ওভার মানে হচ্ছে উপরে, বিলো মানে হচ্ছে নিচে, আর আন্ডার এই শব্দটার অর্থ হচ্ছে নিচে। সো এই শব্দগুলো দিয়ে একটা ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝানো হয়। দিস ওয়ার্ডস, এই শব্দগুলো আর কল প্রিপোজিশন, অর্থাৎ এই শব্দগুলোকে প্রিপোজিশন বলা হয়, এন্ড এবং আর ইউজ বিফোর নাউন, এবং এগুলো নাউনের পূর্বে ব্যবহার করা হয়, অর প্রোনাউন অথবা প্রোনাউনের পূর্বে। মেক, দে মেক এ কানেকশন, তারা একটা সম্পর্ক স্থাপন করে, অফ এ নাউন অর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের সাথে এরা সম্পর্ক স্থাপন করে, উইথ আদার পার্টস, অন্য অংশ, ওয়ার্ড শব্দ, অফ দ্য সেন্টেন্স বাক্যের, অর্থাৎ বাক্যের অন্য অংশের শব্দের সাথে তারা সম্পর্ক স্থাপন করে। এখন আমাদেরকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে এই প্রিপোজিশন যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে নিজেরা নিজেরা প্রশ্ন, অর্থাৎ দুইজন মিলে জোড়ায় জোড়ায় যেহেতু বলেছে সেহেতু দুইজনে মিলে, অর্থাৎ একজনে প্রশ্ন করবে আর একজনে প্রশ্ন উত্তর করবে। অর্থাৎ এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে বলেছে। তো আমরা দেখি, আমরা এর আগে যে চিত্রটি দেখেছি এই চিত্রের আলোকে আমরা আমাদেরকে প্রশ্ন করতে বলেছে, অর্থাৎ একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। কিভাবে প্রশ্ন তৈরি করা যায় এবং কিভাবে তার উত্তর দেয়া যায় চলো দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে আগের যে চিত্রটি ছিল, অর্থাৎ আমাদের যে অষ্টম অধ্যায়ের প্রথমে যে চিত্রটি ছিল এই চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই চিত্রটি দেখে দেখে আমাদের এক বন্ধু প্রশ্ন করবে এবং অপর বন্ধু তার উত্তর দিবে। আমরা তো প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি। এই পাশে আমাদের প্রশ্ন দেওয়া আছে, এখানে কোশ্চেনটা দেখো। এখানে আমাদের কোশ্চেনে বলছে, হোয়াট ক্যান ইউ সি অন দা টেবল, অর্থাৎ টেবিলের উপরে তুমি কি দেখতে পাচ্ছ, অর্থাৎ টেবিলের উপরে এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বই, কলমদানি, কলম, খাতা, তারপরে হচ্ছে গ্লোভ, তারপরে হচ্ছে টেবিল ল্যাম্প, এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এটাই লিখবো, আই ক্যান সি সাম বুকস, আমি কিছু বই দেখতে পাচ্ছি, অ্যান্ড এ পেন, একটা কলম দেখতে পাচ্ছি, কলম হোল্ডার মানে কলমদানি দেখতে পাচ্ছি, উইথ এ পেন, এবং কিছু কলম দেখতে পাচ্ছি, অ্যান্ড পেন্সিল পেন্সিল এবং কিছু পেন্সিল দেখতে পাচ্ছি, অন দা টেবিলের উপরে। এখানে তুমি যে কথাগুলো যোগ করে দিতে পারো, আমি দেইনি। গ্লোব বা টেবিল ল্যাম্প এইগুলো তুমি যোগ করে অবশ্যই দিতে পারো। তারপরে 2 নাম্বার প্রশ্নে যেটা বলেছে সেটা বলেছে যে হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায়, এই যে চেয়ারটা কোথায়, টেবিলের সামনে। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য টেবিল। অর্থাৎ আমাদের কিন্তু প্যাসেজের মধ্যে বলে গেছে যে আমাদের যে প্রিপোজিশন গুলো ব্যবহার করতে হবে। সো আমরা চেষ্টা করবো প্রিপোজিশন গুলো ব্যবহার করার। সো প্রশ্ন উত্তর হচ্ছে এ চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ, আমি ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটি ব্যবহার করেছি, ইন ফ্রন্ট অফ দা টেবল, অর্থাৎ এই চেয়ারটি হচ্ছে টেবিলের সামনে। তারপরে 3 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হোয়ার ইজ দ্য পেন, কলম কোথায়, এই যে কলম টেবিলের উপরে বা কলমদানিতে কলম রাখা। তো আমরা এখানে কি লিখবো, দ্য পেন ইজ ইন দ্য পেন হোল্ডার, অর্থাৎ কলম হচ্ছে কলমদানিতে। তারপরে হচ্ছে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা হোয়ার ইজ দ্য ক্যাট, বিড়াল কোথায়, এই যে বিড়ালটা কোথায়, টেবিলের নিচে ঘুমাচ্ছে, তার মানে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তো এখানে আন্ডার যে শব্দটি আছে, এখানে আন্ডার শব্দটিকে আমরা প্রিপোজিশন রূপে ব্যবহার করেছি।
এখানে ইন শব্দটিকে আমরা প্রিপোজিশন রূপে ব্যবহার করেছি, এখানে ইন ফ্রন্ট অফ শব্দটিকে আমরা প্রিপোজিশন রূপে ব্যবহার করেছি, এখানে অন শব্দটিকে আমরা প্রিপোজিশন রূপে ব্যবহার করেছি। এগুলো আমরা প্রিপোজিশন রূপে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবে। তারপরে আরো প্রশ্ন আছে, আমরা সেগুলো দেখব। এখানে আমাদের আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হোয়াট ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ বিটুইন দ্য গ্লোব এন্ড দ্য পেন হোল্ডার। গ্লোব এবং পেন হোল্ডার যেটি আছে, এই পেন হোল্ডারের মাঝে তুমি কি কি জিনিস দেখতে পাচ্ছ? তো আমি যেগুলো দেখতে পাচ্ছি, আই ক্যান সি এ চার্জার লাইট, আই ক্যান সি এ চার্জার লাইট, আমি একটি চার্জার লাইট দেখতে পাচ্ছি, বা টেবিল ল্যাম্প বলে আর কি, টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি। বিটুইন দা গ্লোব এন্ড দা পেন হোল্ডার, অর্থাৎ পেন হোল্ডারের মধ্যে আমি একটি চার্জার লাইট দেখতে পাচ্ছি। এছাড়াও তুমি লিখতে পারো যে কলম দেওয়া আছে, তারপর হচ্ছে পেপার, একটি কাগজ দেওয়া আছে, তুমি এগুলো লিখতে পারো। আমি নমুনা উত্তর হিসেবে এগুলো লিখেছি, তুমি ইচ্ছা করলে এগুলো যোগ করতে পারো। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি, অর্থাৎ প্রশ্ন উত্তর, অর্থাৎ এক বন্ধু প্রশ্ন করবে, অপর বন্ধু প্রশ্ন উত্তর দেবে। প্রশ্ন তৈরিও তোমাকে করতে হবে, উত্তরও তোমাদেরকে দিতে হবে। আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পেরেছো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।